সকালবেলা অনেকটা রোদ বের হয়ে গেছে। আমি একটু পরেই ছাদে এসেছি। এই যে একদম সূর্যের আলো উঠে গেছে। ছাদে আসলাম, একটা লেবু তো নিতেই হবে। এই লেবুটা কেটে নেব, একটু ডাল সহ লেবুটা কাটি। এই যে এই লেবুর ফ্লেভারটা খুব ভালো লাগে, শরবত খাওয়ার জন্য মেয়েরা খুব পছন্দ করে এই লেবুটা। এই গাছটা হলো গন্ধভাদালের গাছ। এই গাছটা একটা ঔষধি গাছ। এই গাছের পাতা রস করে খেলে বা ফুটিয়ে পানি খেলে এই গাছটার মানে রস যেভাবে আমরা খাই না কেন খুবই উপকার। মানে আমাদের যদি ঠান্ডা লাগে এই রসটা খেলে ঠান্ডা লাগা ভালো হয়ে যায়। এই যে আমার ঠান্ডা লেগেছে, গলাটা কেমন একটু ভারী ভারী লাগছে, তাই আমি এই পাতাগুলো তুলে নিলাম। আর এই যে তুলসী পাতা, সেটা তো সবাই চিনে, তুলসী গাছ চিনে না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই মুশকিল। এই তুলসী পাতার রস আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। তুলসী পাতার রস ছোটদের ঠান্ডা লাগলেও খাওয়া যায়, আবার বড়রাও খায়। বিশেষ করে ছোটদের বেশি খাওয়ানো হয় তুলসী পাতার রস, মধু দিয়ে বা এমনিতে খেলেও হয়। এই তুলসী পাতাও আমি কতগুলো তুলে নেব। তুলসী পাতা, গন্ধভাদাল, এইগুলা আবার বাসকের গাছও তো আমার বাসায় আছে। সব মিলে একটা রস করে খেলে ঠান্ডা লাগা কিন্তু ভালো হয়ে যায়। এই যে কিছু অ্যালোভেরা নিয়ে নিলাম, অ্যালোভেরার কষগুলো পড়ছে। অ্যালোভেরা, তুলসীর পাতা, বাসকের পাতা, গন্ধভাদাল এগুলো নিয়ে গেলাম, বাসায় এগুলো নিয়ে যাই। প্রজ্ঞা ইউনিভার্সিটিতে যাওয়ার সময় বলে গেল, মা আজকে গরু মাংস রান্না করো। তাই কি আর করা, গরু মাংস নিয়ে আসলাম, এখন রান্না করব। গরু মাংস আমাদের বাসায় একটু কম খাওয়া হয়, মাছ বেশি খাওয়া হয়, আর বেশিরভাগ মুরগি তো ওদের জন্য থাকতেই হয়। মাছটা একটু কম পছন্দ করে, কিন্তু তারপরেও খাই। আর মুরগি তো প্রতিদিনকার ব্যাপার। মাংস রান্নার জন্য মশলাটা একটু কষিয়ে নেব, আর এইদিকে আমি মাংসটা ধুয়ে নেব।
রান্না আমার কমপ্লিট, টেবিলেও দেওয়া হয়ে গেছে গরম গরম ভাত আর গরম গরম মাংস, আমার মেয়েদের যেটা খুবই পছন্দ। এই তো আমার সব কিছু রেডি হয়ে গেল, এখন মেয়েরা আসলেই খেতে বসে যাবে। আমার রান্না রেডি। প্রতিভা চলে আসো মা। তোমার সব পেপার পড়া হয়েছে? ইংরাজি পড়েছো পেপার? হ্যাঁ, আমার ছেলের জন্য ইংরাজি পেপার নেওয়া হচ্ছে পড়ার জন্য। হ্যাঁ, গরুর মাংস, তোমাদের পছন্দের গরুর মাংস। খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ, হাত ধুয়ে আসো। লাইটটা দাও। টেস্ট করে দেখো। তোমাদের তো গরু মাংস তো খুবই পছন্দ, মুরগি বেশি খাওয়া হয়, আমাদের গরু মাংসটা কম খাওয়া হয়। শীত শীত পড়ে গেছে না? সেটা পড়েছো, শীত লাগছে একটু? ও একটু কুয়াশা কুয়াশা শীত একটু ভাব এসে গেছে রাতের দিকে আর সকালের দিকে শীত। তারপরে তো ফ্যান দিচ্ছ? না, ফ্যান না দিয়ে শীত। আপু আবার ফ্যান দিচ্ছে। রাতে তো আরো দিতে হয়, এটা তো দিতেই হয়। হ্যাঁ, তারপরে গায়ে কাঁথা গায়ে দাও, কাঁথাটা আবার পড়ে যায়, ওই জন্য তো ঠান্ডা লাগছে। তোমারই ঠান্ডা লেগেছে? হ্যাঁ, আমারও ওই জন্য ঠান্ডা লাগছে। গরম বেশি? হ্যাঁ, দুইটাই গরম তো। হ্যাঁ, আর গাছের লেবু দেখছো কি রস গাছের লেবুর। অনেক টেস্ট হয়েছে। হ্যাঁ, গরু মাংস মানেই তো তোমাদের অনেক টেস্ট। আর কিছুই তো খেতে চাও না, তারপরে একটা সবজি করেছি একটা। প্রজ্ঞা ফ্রেশ হতে গেছে না? এই দেখো ঠান্ডা লেগেছে। এই যে আমার গরু মাংস লাভার চলে আসছে। মানে হচ্ছে তোমার শীতের দিনে খুব মজা লাগবে, খুব খুব খুব। আমার আজকে ক্রেভিং হচ্ছিল। হ্যাঁ, তুমি বাইরে যাওয়ার সময় বলে গেলে যে মা গরু মাংস হলে ভালো হয়। আমি একদম স্বপ্নে চলে গেছি যে গরু মাংস কিনে এনে রান্না করছি, ভাবো। তোমার জন্য আপু? হ্যাঁ, আমার বাচ্চাটা এসে বলবে যে মা গরু মাংস করেননি। কি টেস্টি টেস্টি পিস, দেখে মনে হচ্ছে টেস্টি। পিস গুলা মজা দেয়, মাঝে মধ্যে থাকে শুধু সাদা মাংস টাইপের, ভালো লাগে না। এটা সিনা মাংস, সিনা মাংসটা ভালো লাগে, দেখে মনে হচ্ছে ঠিক আছে। প্রপার। তোমার হাতে গরু মাংস তো বেস্ট। থ্যাংক ইউ। বেশি গরু মাংস খেলে তো সমস্যা মা। আমরা তো অন্যদের চেয়ে অনেক কম খাই, তাই না? 15 দিন পরে একদিন, 15 দিন পর। আমরা 1 মাস পর পর খাই। ধরো 1 মাস পরে ছিল, এখন 15 দিন পর একদিন। সপ্তাহে খেলে বেশি হয়ে যাবে, তাই না? আর লেবু, লেবুটা যা টেস্টি। লেবুটা কোথাকার? গাছে। হ্যাঁ, গাছের লেবু, গন্ধই বোঝা যাচ্ছে। দেখছো না রস কি টইটুকু। লেবুর গাছ আমাদের অনেকগুলাই হয়েছে, ভাবছি আরো কয়টা লাগাই দিব, বাইরে লেবু কিনাই লাগবে না। হ্যাঁ, টমেটো তো এই কয় মাস। হ্যাঁ, টমেটো ধরলে তো অনেকই ধরে, কিনাই হচ্ছে না, বাইরে যাওয়াই হচ্ছে না, গাছ কিনা হচ্ছে না। ও, আমরা টমেটো খাই একটা মাটি মধ্যে দিয়ে দিলে গাছ হয়ে যেত, এটাই ভুল হয়েছে। এখনো সময় নাই, এখন টমেটো গাছ কিনতে হবে। ঝোলটা যা টেস্টি, দেখে মনে হচ্ছে টেস্টি। তুমিও বসো। হ্যাঁ, আমিও বসি। তোমার তো ঠান্ডা লেগেছে, অনেক ভালো লাগবে। গরম গরম ভালো লাগবে। হ্যাঁ, ওই জন্য ঝাল কি একটু বেশি হয়েছে? না, ঠিক আছে। ঠিক আছে, আমি একটু বেশি দিলাম। ও ঠিকই আছে না?
এই মরিচটার ঝালটা একটু কম, ওই জন্য লাল হয়েছে যতটা, হ্যাঁ। ততটা ঝাল হয়নি। আর তোমার পেপসি তো ফ্রিজে আছেই। আবার আমাদের মিষ্টিও আছে। মিষ্টিটা একটু গরম করে খেও, ফ্রিজ থেকে সরাসরি খেও না। তুমি কি হাড় নেবে? আমার হাড় বেশি হয়ে গেছে না। মাংসের সাথে স্প্রাইট আমার প্রিয়। ও 7 আপ স্প্রাইট একই তোমার কাছে? কোক বেশি খাও না? কোকো খাই, সব খাই। সবই খাও, কিন্তু আমি ছোটবেলা থেকে কোকটা বাসায় কম নিয়ে আসা হয়। অনেকে আবার কোকই পছন্দ করে, এগুলো খাই না আমরা। সাদা মিষ্টিটাও বেশি খাই, এই সাদা মানে স্প্রাইট বা 7 আপ এটাও বেশি খাই। আমাদের বোতল কিন্তু এগুলা সব ভর্তি বাসায়। এই দেখো আরেকটা স্প্রাইটের বোতল। তুমি বলো না যে হচ্ছে এক সপ্তাহ পর পর বদলাতে হয়, হ্যাঁ আমি আর আপু জলদি জলদি করে নিয়ে আসি। না না না, আমি অনেক খেয়াল রাখি। আমি ভাবছি সব বোতল ফেলে দেবো, কাঁচের বোতল কিনেছি তো। তাহলে আপু এই যে ক্যান পাওয়া যায় না স্প্রাইটের, মুখ ঠিক থাকে না তো, মুখটা ফেলে দিতে হয় তো, তাহলে আনবে কিভাবে? যাই হোক মানে স্প্রাইট খাওয়া যাবে তখন। সবই ফেলে দেবো। এটা হবে। হ্যাঁ সবই ফেলে দেবো, প্লাস্টিক আর রাখবো না। পাতিল সহ দিয়ে দিয়েছি, যত খুশি খাও। আচ্ছা তাহলে তোমরা খেতে থাকো।